আপনি যখন একটি দিন পার করেন সেটা অতীত হয়ে গেছে, সেই দিনটি আর ফেরত আসে না। তাই শয়তানের এই আক্রমণ কৌশল উপলব্ধি করার সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের অতীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আপনার জীবনের যে ঘটনাগুলো আপনি পার করে গেছেন, যেগুলোর বাস্তব অভিজ্ঞতা লাভ আপনি করেছেন, যে খারাপ সময়ের মাঝ দিয়ে আপনি জীবন অতিবাহিত করেছেন, শয়তান সেই অভিজ্ঞতাগুলো সুকৌশলে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। কারণ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আমরা নিজেরা আমাদের জীবনের অভিজ্ঞতাগুলোর একটা সমষ্টি মাত্র। অতীত জীবনের ঘটনাগুলো বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে। জীবনের এই অভিজ্ঞতাগুলো আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ অনুভূতি, এমনকি আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোকেও নানাভাবে প্রভাবিত করে। যেমন কেউ যদি কখনো একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, তাহলে দেখবেন তার ড্রাইভিং এর স্টাইল পরিবর্তিত হয়ে যায়। অথবা কেউ যদি তার ভালো কোনো বন্ধুর সাথে বিবাদে জড়িয়ে পড়ে, তার পরবর্তীতে কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সে অনেক বেশি সাবধান হয়ে যায়। আর শয়তান চায় যে কোনোভাবে আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আমাদেরকে তার নিজের পথে পরিচালিত করতে। এজন্য আজ আমি তার এমন কিছু পদ্ধতি সম্পর্কে কথা বলবো যেখানে সে আমাদের অতীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। আমরা মনে করি এই চিন্তাগুলো আমাদের নিজেদের, কিন্তু মূলত এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। সে চায় আপনি অতীতে যে ভুলটি করেছেন তা যেন আপনি আবার করেন। সম্ভবত তার একটা কৌশল হলো, সে বলবে আপনি আগে অনেক ভালো মানুষ ছিলেন, নামাজ সম্পর্কে অনেক বেশি সাবধান থাকতেন, সম্ভবত হারাম বিষয় থেকে বিরত থাকতেন, আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতেন, আপনি আল্লাহর অবাধ্য হননি, ভালো মুসলিম ছিলেন। পেছনে তাকিয়ে দেখেন আপনি অনেক ভালো মুসলমান ছিলেন। অনেকে এমন আছেন যারা এরকম জীবনের পেছনের দিকে তাকিয়ে দেখেন আর বলেন, আগে আমি অনেক ভালো মানুষ ছিলাম, এখন আমি আমার নিজের উপর হতাশ। আগে আমি নামাজে দাঁড়িয়ে কাঁদতাম, কিন্তু এখন আমার মনে নেই আমি সর্বশেষ কবে কেঁদেছি। আগে আমি আল্লাহর সাথে এত বেশি কানেক্টেড ছিলাম যে সব সময় আল্লাহর কথা স্মরণ করতাম। বাড়িতে প্রবেশ করার সময়, বের হওয়ার সময়, অর্থাৎ প্রতিটি সুযোগেই আমি আল্লাহকে স্মরণ করতাম, অর্থাৎ প্রতিটি কাজেই আমি আল্লাহকে স্মরণ করতাম। আমি কথা বলার সময় অনেক বেশি নরম ছিলাম, কিন্তু আমি এখন গালিগালাজ করি, মানুষের বিরুদ্ধে খারাপ শব্দ উচ্চারণ করি, আমি মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, পরনিন্দা করি। এইসব খারাপ অভ্যাসগুলো আমার মাঝে তৈরি হয়েছে। আমি এমন ছিলাম না। নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা এক ব্যাপার, আবার নিজেকে নিজের পূর্বের অবস্থার সাথেও তুলনা করা যায়। শয়তান তখন আপনার মনে ওয়াসওয়াসা দেয়, সেই তুমি অনেক আগেই মরে গেছো, এখনকার তুমি আসল। সে চাইবে আপনি যেন নিজের উপর সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ যদি আপনাকে একবার ভালো মুসলিম হিসেবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে জীবনযাপন করার সামর্থ্য দিয়ে থাকেন, আর তখন আপনি ঠিকই সেটা পারেন, এর মানে হলো আপনি সারা জীবন মুসলিম হিসেবে জীবনযাপন করার সামর্থ্য রাখেন। আপনি নিজেই তার প্রমাণ। কোনো কিছু যদি আপনি জীবনে একবারও সম্পাদন করতে না পারেন, সেটা এক ব্যাপার,